নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প। গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। একদিন সাত সকালেই গোপালের ডাক পড়েছিল রাজবাড়িতে। খুব ভোরে ভোরে গোপাল রাজবাড়িতে পৌঁছে গেল। একটা লম্বা নমস্কার ঠুকে বলল, হুজুর আদেশ করুন। আদেশ সামান্য। রাজামশাই এখন নদীর ঘাট পর্যন্ত হাঁটবেন, তাই গোপালকে সঙ্গে যেতে হবে। গোপাল তো এই কাজে সিদ্ধ। এর আগেও অনেকবার রাজামশাইয়ের সঙ্গে গোপাল গিয়েছে। আজ আবার রাজামশাইয়ের সঙ্গে ছুটেছেন তার শালক। শালক সঙ্গে থাকায় অবশ্য গোপালের একদিক দিয়ে একটু বাঁচোয়া, কারণ রাজামশাই শালকের সঙ্গেই বেশি বকবক করেন, এটাই স্বাভাবিক। অতএব গোপাল রাজামশাই ও শালকের কাছ থেকে সম্ভ্রম দূরত্ব বজায় রেখেই চলতে থাকে। সময়টা ফাল্গুন মাস এসে গেলেও মাঘের আমেজ একেবারে চলে যায়নি। ভোরের দিকে বেশ ঠান্ডাই থাকে, তাই গোপালও বাড়ি থেকে বের হওয়ার আগে গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছে। রাজামশাই এবং তার শালকের কথা অবশ্য আলাদা। ওর গায়ে চাপিয়ে দিয়েছেন জব্বর ধরনের ভারী কিছু পোশাক। ওইগুলো পরলে নাকি খুব আরাম। ভেতরটাও বেশ গরম থাকে, বাইরেটাও দেখতে ভারী সুন্দর। ওসব রাজামশাইয়ের গায়েই মানায়। তবে নিজ বুদ্ধি বলে অনেক কিছু করেছে গোপাল। একটা চমৎকার বাড়ি তৈরি করেছে, বাড়ির সামনে ফুলের বাগানও বানিয়েছে। গোপালের বউয়ের ভারী শখ ছিল একটা ঠাকুর ঘরের, সেও আলাদাভাবে বানিয়ে নিয়েছে। সেখানে এখন মদনমোহন বিরাজ করছে, আর নিজের বাগানের ফুল দিয়ে রোজ পুজো হয়। তাদের জন্য দামি পোশাক কিছু একটা তৈরি করতেই পারত, কিন্তু রাজামশাই যা পরেন তা কি একজন কর্মচারীর পরা উচিত? গোপালের মতে সেটা নাই হয়। গোপালের মতে সেটা না, তাই তিনি করেননি। তাছাড়া রাজামশাই যেমন লম্বা তেমনি চওড়া, এসব তাকেই মানায়। আর গোপাল যেমন বেটে তেমনি মোটা। ইদানিং ওর ভুঁড়িটাও বেশ বেড়েছে। ওসব পোশাক গোপালকে একদমই মানায় না। ভোরবেলায় যেমন ঠান্ডার আমেজ থাকে, তেমনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরম যেন কাটা হয়ে ফুটতে থাকে। তাই হাঁটতে হাঁটতে একসময় রাজামশাই গায়ের চাদরটা খুলে গোপালকে বললেন, এই গোপাল, এটা ধরো তো। গোপাল আগেই নিজের পোশাকটা খুলে ফেলেছে, সেটা ঘাড়ে নিয়েছে। এবারে তার উপর যোগ হলো রাজামশাইয়ের সেই চাদর। এটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, মোটেই সেরকমটা হালকা কিছু নয়। তার উপর লম্বা, ভাঁজ করারও উপায় নেই। এমন সময় রাজামশাইয়ের শালকও চাদরটি খুলে গোপালকে দিয়ে বললেন, এটা ধরো তো। গোপাল এবারে চাদরগুলি নিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছিল, কিছুতেই আর জোরে হাঁটতে পারছিল না। এই দৃশ্য দেখে রাজামশাইয়ের শালক মজা করে রাজামশাইকে বলল, আজ বেটা জব্দ হয়েছে, বলে গোপালকে উদ্দেশ্য করে বললেন, কি গোপাল, হাঁটতে পারছো না যে? একেবারে দুটো বলদের বোঝা, হাঁটতে তো একটু অসুবিধে হবেই। রাজামশাই গোপালের কথা শুনে শালককে বলতে লাগলেন, দেখলে তো গোপাল আমাকে কেমন জব্দ করে দিল। চাদরটি এত ভারী যে দুটো বলদও বইতে পারে। আর হলো তাই, আমরা বলদ। আর দুই হলো আমরা বলদ। রাজামশাই অতএব শালককে বোঝালেন, গোপালের সম্পর্কে কোনো কটু মন্তব্য করো না, ও কিন্তু কথা মাটিতে ফেলতে দেয় না। তখন গোপালের শালকও বুঝতে পারল সে তার ভুলটা, আর গোপালের পিছনে সে আর কোনোদিনই লাগেনি।